আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যামতাসিয়া ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সেকশনের কাজটা দেখব সেটা হচ্ছে অ্যানোটেশন। আমি অ্যানোটেশনে ক্লিক করলাম। অ্যানোটেশনে ক্লিক করলে দেখেন প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কল আউটস। কল আউটস এর নিচে দেখেন স্টাইলের ভিতরে দেখেন বেসিক আছে, বোল্ড আছে, আরবান আছে, অনেকগুলা ফাংশন আছে। আমি যদি অলে ক্লিক করি তাহলে সবগুলো ফাংশন একসাথে দেখতে পাবেন। এই ফাংশনগুলো মূলত হচ্ছে টেক্সট, বিভিন্ন ধরনের টেক্সটের স্টাইলটা এখানে দেওয়া হয়েছে। আমরা 1 থেকে 2টা টেক্সটের স্টাইলটা দেখব। যদি 1 থেকে 2টা টেক্সটের স্টাইলগুলো দেখি তাহলে বাকি টেক্সটগুলো আমরা এমনিতেই এডিট করতে পারবো। তো যে কোনো টেক্সট যদি আমরা টাইমলাইনে আনতে চাই তাহলে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, অথবা যে কোনো টেক্সটের উপরে ডাবল ক্লিক করলেই অটোমেটিক এটা টাইমলাইনে চলে যাবে। টাইমলাইনে আনার পরে আমি যদি এটা মার্ক করি তাহলে দেখেন এখানে প্রপার্টিজ শো করতেছে। শুরুতে আমরা কল আউটস থেকে শুরু করব। কল আউটসে দেখেন প্রথম আছে শেপটা নিয়ে, মেঘ আকারে যে শেপটা দেখছেন এই শেপের কথা এখানে উল্লেখ করা আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অনেক ধরনের শেপ আছে, আপনি চাইলে আপনার শেপেরটা পরিবর্তন করতে পারেন। তো আমার কাছে এই শেপটা ভালো লাগছে না, এই শেপটা আমার কাছে ভালো লাগছে না, হ্যাঁ এই শেপটা ভালো লাগছে। তারপরে দেখেন প্রথম হচ্ছে ফিল কালার, অর্থাৎ এই শেপের কালারটা, এই কালারটা আমরা ইচ্ছা মতন পরিবর্তন করতে পারবো। আমার কাছে মনে হচ্ছে এই কালারটা ভালো আছে। তারপর হচ্ছে অপাসিটি, অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র এই শেপের অপাসিটি, টেক্সটের অপাসিটি না। তো এই অপাসিটি যদি কমাই তাহলে দেখেন শুধু আপনার শেপের অপাসিটিটা কমে যাবে, অন্য কোনো অপাসিটি কমবে না। তারপরে যেটা হচ্ছে আউটলাইন, আমাদের এই শেপের চারিপাশে একটা আউটলাইন আছে, সেটা হচ্ছে হোয়াইট কালারে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেহেতু হোয়াইট, তো যার কারণে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এই কালারটা চেঞ্জ করে দিই, এখানে আমরা কালো কালার দিলাম, এখনো বোঝা না যাওয়ার কারণটা হচ্ছে দেখেন এখানে থিকনেসটা 0 দেয়া আছে। আমি যদি এটা থিকনেসটা বাড়াই তাহলে দেখেন এখন বুঝতে পারছেন খুব ভালোভাবে, অথবা এটা মার্ক করে আপনি টাইপ করেও থিকনেসটা দিতে পারেন। এবং থিকনেসের নিচে দেখেন এরও অপাসিটি দেয়া আছে, অর্থাৎ আউটলাইনের অপাসিটি এটা, অর্থাৎ এটা হচ্ছে আউটলাইনের অপাসিটি। তো আমরা এই অপাসিটিটা কমাতেও পারবো, বাড়াতেও পারবো। তো আমার ফুল অপাসিটিতে ভালো লাগছে। তো এখন যদি আমরা এই শেপের অপাসিটিটা কমাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমরা শেপের অপাসিটি কমাই দিয়েছি, এখন আরও ভালোভাবে বুঝতে পারছেন। আমরা যদি টেক্সটে আরও এডিট করি, যেমন আমি টেক্সটে আসলাম, টেক্সটে আসার পরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি মনে করেন আমি আমার নামটা দিলাম, এখানে আমি আমার নামটা প্রেস করলাম, তো দেখেন আমার নামটা কিন্তু 2 লাইনে চলে আসছে। আমরা যদি একটু এটা বড় করি, এটা মার্ক করার সাথে সাথে দেখেন 8টা পয়েন্ট বেড়ে আসছে। আমরা যদি এটা বড় করতে চাই জাস্ট এই 8টা পয়েন্টে ক্লিক করে, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আপনারা মুভ করাবেন, দেখবেন এটা বড় হবে। এবং দেখেন 8টা পয়েন্টের সাথে এখানে আরো একটা পয়েন্ট যোগ হয়েছে, চাইলে এটাও আপনারা বাড়াতে পারেন। আমাদের টেক্সট কালারটা খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ টেক্সটের কালারটাও হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট। তো আমরা এখান থেকে ক্লিক করে আমাদের টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারবো। যেমন আমি ব্ল্যাক কালার দিলাম, তারপরে মনে করেন এখানে আছে রেগুলার, ইটালিক, বোল্ড, ইটালিক, আপনারা আপনাদের পছন্দ মতন স্টাইলগুলো দিবেন। আমি এখানে বোল্ডটা সিলেক্ট করতেছি। তারপরে সাইজটা আমরা এখান থেকে বাড়াতে পারবো। আমার কাছে এই সাইজটা ভালো লাগছে, কিন্তু আমার কাছে এটা বড় হয়ে গেছে মনে হচ্ছে, এটা আমি একটু ছোট করব। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, এটা একটু ছোট করি। এবার যদি আমরা আবার অ্যানোটেশনে যাই এবং এর অপাসিটিটা যদি আমরা ফুল বাড়ায় দেই তাহলে দেখেন এখন ভালো লাগছে। টেক্সটে তারপরে যে অপশনটা সেটা হচ্ছে স্টাইলটা প্রথমে হচ্ছে এটা হচ্ছে আন্ডারলাইনে যদি আমি আবার ক্লিক করি তাহলে দেখেন আন্ডারলাইনটা উঠে গেল। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে আপনার টেক্সটের মধ্য থেকে একটা দাগ চলে আসবে। আবার যদি আমরা এই অপশনে ক্লিক করি তাহলে দেখবেন দাগটা উঠে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার টেক্সটটা লেফট থেকে শুরু হবে না মিডিল থেকে শুরু হবে না রাইট থেকে শুরু হবে। এখানে যেহেতু টেক্সটের গ্যাপটা খুবই কম, যার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না। আমরা যদি টেক্সটটা একটু ছোট করি বা আমরা টেক্সটের সাইজটা একটু ছোট করি তাহলে দেখেন এখন ভালোভাবে বুঝতে পারবো। আমরা যদি আবার অ্যালাইনমেন্টে মিডিলে ক্লিক করে দেখেন মিডিলে চলে আসলো, আবার যদি লেফটে ক্লিক করে দেখেন লেফটে চলে আসলো, আবার যদি রাইটে ক্লিক করে রাইটে চলে গেল। তো আমরা এটা মিডিলে রাখলাম। তারপরে যে অ্যালাইনমেন্টটা সেটা হচ্ছে আপনার টেক্সটটা উপর থেকে শুরু হবে না মিডিল থেকে শুরু হবে না নিচ থেকে শুরু হবে। এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে টেক্সটটা উপর থেকে শুরু হবে, এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে টেক্সটটা মিডিল থেকে শুরু হবে, এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু টেক্সটটা নিচ থেকে শুরু হবে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, টেক্সটের যে বর্ডারটা দেয়া আছে, সাদা যে বর্ডারটা, সেটা কিন্তু মুভ হচ্ছে না, শুধুমাত্র টেক্সটটা মুভ হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এটা মিডিলে রাখলাম। আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে ভিজুয়াল প্রপার্টিসের অপশনটা শুধু যে এই টেক্সটের জন্য এসেছে তা কিন্তু নয়। আপনারা যখন কোনো ফাইল, ইমেজ, ভিডিও ক্লিক করবেন তখন এই অপশনটা আসবে। প্রথমে দেখেন স্কেলের মাধ্যমে আপনারা যে কোনো ফাইল বা ছবি বা ইমেজটা
এভাবে বাড়াতে পারেন এবং কমাইতে পারেন। এখানে যে অপাসিটিটা, এই অপাসিটিতে যদি আপনি কমান তাহলে দেখবেন এখানে টেক্সট বা যাই থাকুক না কেন, ইমেজ থাকুক বা আপনার ভিডিও থাকুক, সেটার অপাসিটি একদম কমে যাবে বা বাড়বে। তারপরে হচ্ছে রোটেশনটা হচ্ছে আপনার টেক্সটটা ঘুরে যাবে। মনে করেন আমি এখানে জেড অক্ষ বরাবর 15 ডিগ্রি দিলাম, তাহলে আমার এই টেক্সটের ফ্রেমটা 15 ডিগ্রি বরাবর ঘুরে গেছে। তারপরে মনে করেন ওয়াইতে দিলাম আমি মনে করেন 20 ডিগ্রি, তাহলে দেখেন এটাও 20 ডিগ্রি বরাবর ঘুরে যাবে। তারপরে মনে করেন এক্স এ দিলাম 15 ডিগ্রি, তাহলে দেখেন এক্স অক্ষ বরাবর 15 ডিগ্রি ঘুরে যাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে পজিশন, অর্থাৎ আমরা যদি এই টেক্সটটা মুভ করাই বিভিন্ন জায়গায়, তাহলে দেখেন এই পজিশনের এক্স ওয়াই এবং জেড এর মানটা পরিবর্তন হচ্ছে। আপনি যখনই আপনার কোনো টেক্সট বা ভিডিও বা ইমেজটা মুভ করাবেন, তখন এই এক্স ওয়াই এবং জেড এর পজিশনটা পরিবর্তন হবে। তারপরে হচ্ছে ড্রপ শ্যাডোটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সটের বরাবর গায়ে একটা ড্রপ শ্যাডো কিন্তু আছে। যদি এটা আরো ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা এখানে মনে করেন ড্রপ শ্যাডোর অপাসিটিটা 100% করে দিলাম, তাহলে দেখেন এখন আরো ভালোভাবে বুঝতে পারছেন। এছাড়া যদি ড্রপ শ্যাডোর অফসেটটা একটু বাড়ায় দেই, তাহলে দেখেন আপনারা আরো ভালোভাবে এটা বুঝতে পারছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে, অফসেট 10 দিলে এটা ঠিক আছে। তারপর হচ্ছে ব্লার এখানে 10 দেওয়া আছে, আপনি যত বাড়াবেন দেখেন ব্লারটা আরো বাড়বে। তো আমার কাছে ব্লার বেশি ভালো লাগে না, আমার কাছে মনে হয় 6 বা 5 পারফেক্ট। এবং এখানে কালারটা যদি আমি ফুল ডার্ক দেই তাহলে আরো ভালো লাগবে। তারপরে এখানে দেখেন অ্যাঙ্গেল, অর্থাৎ আপনার শ্যাডোটা কোথা থেকে বের হবে। এখানে যদি আপনি একটু কল্পনা করেন, এখানে যে আকাশের আকারে একটা শেপ দেয়া আছে, এই শেপটা যদি আপনি কোনো ত্রিভুজ বা একটা রেক্ট্যাঙ্গেল মনে করেন বা একটা বক্স মনে করেন, এবং সেম বক্সটা যদি এখানে কল্পনা করেন, তো দেখেন বক্সের এই কোণাতে আপনার এই ড্রপ শ্যাডোটা দেয়া আছে। আপনি যদি এখন এই প্রথম কর্নারে দেন তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা এখান থেকে মুভ করে উপরে চলে গেল। আপনি যদি এই রাইট সাইডে দেন তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা রাইট সাইডে দেখাচ্ছে। আপনি চাইলে লেফট সাইডও দিতে পারেন, এখান থেকে মুভ করেও আপনি ড্রপ শ্যাডোটা মুভ করাতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে ফার্স্টে যে অপশনে ছিল সেই অপশনে ড্রপ শ্যাডোটা ভালো লাগছে, তো আমি এখানে রাখলাম। সেম ভাবে এখানে যতগুলো টেক্সট আছে সেম টেক্সটগুলো ব্যবহার করতে পারেন। আপনারা আপনি যদি চান যে আমি কোনো শেপ না, আমি একটা নর্মাল টেক্সট নিয়ে আসবো, যেমন মনে করেন এই টেক্সটটা আমি নিয়ে আসলাম। এই টেক্সটটা মনে করেন এখানে এবিসি শো করতেছে, আমি যদি এটা একটু কমাই দিই, স্কেল সাইজটা কমাই মনে করেন একটা সাইডে নিয়ে আসলাম, এটা আগে মার্ক হচ্ছে। তো এটা মার্ক হচ্ছে আমার কাছে ডিস্টার্ব মনে হচ্ছে, আমি এটা লক করলাম। লক করে এখন এটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, চাইলে এটা বড় রাখতে পারি, এটা এখানে থাক। তারপরে আবার ক্লিক করে লকটা তুলে দিলাম। তারপরে এই টেক্সটটা একটু এর বর্ডারটা বড় করলাম, টেক্সটের কালারটা আমি ব্ল্যাক দিলাম। এখানে লিখলাম মনে করেন গাজী হাসান। পূর্বের শেপে যে কাজটা দেখেছি, ফন্টের যে কাজটা দেখেছি, এখানেও দেখেন সেমই কাজ, কোনো পরিবর্তন নাই। এবং যদি আমরা ভিজুয়াল প্রপার্টিসে আবার ক্লিক করি, এখানেও দেখেন সেম প্রপার্টি। আপনারাও সেম ভাবে সেম কাজটা করতে পারেন। টেক্সটের কাজগুলো দেখলাম, এটা ডিলিট করে দিলাম। তারপরে যে অপশন সেটা হচ্ছে অ্যারো এবং লাইন। এখানেও দেখেন একটা স্টাইলের অপশন আছে এবং সেম বেসিক, বোল্ড, আরবান বিভিন্ন নাম আছে। আপনি যদি অলে ক্লিক করেন তাহলে দেখেন এখানে অনেকগুলো অ্যারো চলে আসবে। জাস্ট এটা ড্র্যাগ করে আপনারা টাইম লাইনে আনতে পারেন, অথবা ডাবল ক্লিক করলেও এটা টাইম লাইনে চলে আসবে। এটা দেখেন যখনই আমি এটা ক্লিক করলাম, এখানে দেখেন অ্যারোতে অনেক ধরনের অপশন আসছে। তো আমি এই অ্যারোটা বড় করতে চাচ্ছি, সেটার জন্য ভিজুয়াল প্রপার্টিসে গেলাম। তারপরে স্কেলটা যদি একটু বড় করি, দেখেন স্কেলটা আমি বড় করলাম। তারপরে আবার যদি আমি অ্যানোটেশনে এসে এখানে দেখেন অ্যারো এবং লাইনসে প্রথমে দেখেন কালার, তো আপনি এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখেন এইখানে লাইন স্টাইলে 3টা অপশন আছে। ফার্স্টে এখানে একটা অপশন দেওয়া আছে, সেকেন্ডে এখানে একটা অপশন দেওয়া আছে, থার্ডে আবার একটা অপশন দেওয়া আছে। এই অপশনের সেটিংটা হচ্ছে এই অপশনের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যদি আমি এই স্টাইলটা সিলেক্ট করি তাহলে দেখেন এখানে এই স্টাইলটা প্রয়োগ হলো। তারপরে যদি আমি এখান থেকে ডটের স্টাইলটা সিলেক্ট করি, দেখেন এটা মিডিলে প্রয়োগ হলো। শেষে দেখেন এখানে আমরা মনে করেন যে এই স্টাইলটা দিলাম, তাহলে দেখেন এখানে আবার এই স্টাইলটা প্রয়োগ হলো। আচ্ছা, আমরা এই স্টাইলটা রাখলাম। এটা যদি মুভ করে বড় করতে চাই দেখেন বড় হবে, এবং আমরা এটা মিডিলে আনলাম। যদি আমরা এই থিকনেসটা বাড়াই, দেখেন এই থিকনেসটা বাড়তেছে, অনেক সুন্দর একটা স্টাইল। তারপর হচ্ছে অপাসিটি, যদি আমরা অপাসিটি কমাই তাহলে এটা আস্তে আস্তে অপাসিটি এটা কমবে এবং বাড়বে। তারপরে যে অপশনটা ভিজুয়াল প্রপার্টিসে, এই অপশনগুলো আপনারা দেখছেন, সেম ভাবে আপনারা এখান থেকে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন। সব অ্যারো এবং লাইনসের জন্য একই ফাংশন পাবেন। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে শেপের কাজটা আমরা এবার দেখব।
মনে করেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেলে প্রথমে যে ভিজুয়াল প্রপার্টিসে যে অপশনগুলো আসছে অলরেডি আপনারা এই অপশনগুলোর কাজ দেখেছেন, এই যে স্কেল অপাসিটি এই সেম কাজগুলো দেখেছেন। তো এখানে আমরা শেপে গেলাম, শেপের প্রথমে দেখেন কোন শেপটা নিতে চাচ্ছি, আমি কিন্তু রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করেছি, অথচ এই শেপের ভিতরে দেখেন রেক্ট্যাঙ্গেল, ইলিপস, স্টার বিভিন্ন ধরনের অপশন দিচ্ছে। রেক্ট্যাঙ্গেলটাই রাখলাম। তারপর হচ্ছে ফিল কালার, ফিল কালারটা আমরা এর আগে অপশনে দেখেছি, ফিল কালারের কাজটাও আমরা দেখেছি। এখান থেকে আমরা ফিল কালারটা সিলেক্ট করতে পারবো, এখান থেকে অপাসিটি কমাতে পারবো। তারপরে আউটলাইন, আউটলাইনের কাজটাও আমরা দেখেছি। এখান থেকে আমরা পছন্দের মতন আউটলাইন নিতে পারবো, যেহেতু আউটলাইনের থিকনেস 0 দেয়া, আমরা যদি থিকনেসটা বাড়াই দেখ আউটলাইনটা বাড়তেছে। এবং শেষে অপাসিটি, এখান থেকে আপনারা অপাসিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। শেপটা দেখলাম। তারপরে হচ্ছে ব্লার অ্যান্ড হাইলাইটস। ব্লার অ্যান্ড হাইলাইটসটা খুবই কাজে লাগে। আচ্ছা, ব্লারের কাজটা দেখানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। এখন দেখেন এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি আমার জিমেল অ্যাড্রেসটা যাতে কেউ না দেখে, সেই কারণে আমি এই ব্লারটা ব্যবহার করতে পারি। যেমন আমি ব্লারটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, দেখেন এখানে ব্লারটা দেখা যাচ্ছে এবং এর কার্সারটা ধরে যে জায়গাটা আমি হাইড করতে চাচ্ছি সেই জায়গাতে এটা বসাই দিব। মনে করেন আমার ইমেল অ্যাড্রেসটা এখানে আছে, তো এখানে আমি এটা বসাই দিলাম। এখন দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা এখন আর কেউ দেখতে পাবে না। তো এটা হচ্ছে ব্লারের কাজ। তো এখানে অনেক ধরনের, এখানে স্পটলাইট, হাইলাইট অনেক ধরনের কাজ আছে, তবে এখানে ব্লারটা খুবই ব্যবহার করা হয়। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে পিক্সেলেট। ব্লার বা পিক্সেলেট দুইটাই ব্যবহার করা হয়। পিক্সেলেট এবং ব্লার এর কাজটা দুটাই একই, শুধু কালারের পার্থক্য বা শেপটার পার্থক্য। এটাও দেখেন সেম কাজ। আমি এটা ঢেকে দিলাম বা চাচ্ছি এই বোর্ডটায় যাতে কেউ না দেখতে পারে, দেখেন এমন একটা দেখাবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে স্কেচ মোশন। স্কেচ মোশন খুবই ব্যবহার করা হয়। মনে করেন আপনি একটা টিউটোরিয়াল পারপাস কোনো কিছু লিখতেছেন বা পড়তেছেন, এটা আপনি মার্ক করতে চাচ্ছেন, জাস্ট এটা বা এটা বা এটা যে কোনো একটা মার্ক করবেন। যেমন আমি চাচ্ছি আমার এখানে আমার ইমেল অ্যাড্রেসটা হাইলাইট করতে, আমি যার কারণে রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আসলাম এবং এটা দেখেন আমি এটা হাইলাইট করতে চাচ্ছি। আগে এটা মার্ক করব। আপনারা চাইলে এটা কিবোর্ডের অ্যারো প্রেস করে যে কোনো জায়গায় মুভ করাতে পারেন। এখন মনে হচ্ছে হ্যাঁ, এখন সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমি প্রথম থেকে পেলে দিই তাহলে দেখেন আমার ইমেল অ্যাড্রেসটা হাইড করে দিচ্ছে। সেম ভাবে এখানে অনেক কিছু দেয়া আছে। মনে করেন যে আমি এই আপ শব্দটা মার্ক করতে চাচ্ছি, তো মনে করেন এখানে আপ শব্দটা যেহেতু ছোট সেহেতু আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে আসলাম না, আমি একটা সার্কেল কোয়ালিটি বা সার্কেল রিলেটেড একটা স্কেচ মোশন নিয়ে আসলাম। আচ্ছা, আমি আপটা ক্লিক করলাম। মনে করেন আমি এই আপ শব্দটা হাইলাইট করতে চাচ্ছি, মনে করেন আপনি। এখন যদি আমি শুরু থেকে পেলে দিই তাহলে দেখেন আমার আপ অপশনটা হাইলাইট হচ্ছে। সেম ভাবে আপনি এখান থেকে যতগুলা লাইন বা এখানকার যে টিক চিহ্ন দেয়া আছে বা কোড়া চিহ্ন দেয়া আছে সেম ভাবে সেম কাজটা করতে পারেন। আচ্ছা, তারপরে যে অপশনটা সেটা হচ্ছে কিস্ট্রোক। কিস্ট্রোক কলআউটসটা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আমি যে কোনো একটা টিউটোরিয়াল পারপাস ভিডিও বানাচ্ছি, টিউটোরিয়াল পারপাস ভিডিও বানাতে গেলে অনেক শর্টকাট কির প্রয়োজন হয়। মনে করেন আমি ক্যামটাশিয়ার এই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। মনে করেন আপনি বললেন যে আপনি যদি কোনো ইমেজটা কপি করতে চান, জাস্ট Ctrl+C দিয়ে কপি করবেন, তারপরে পেস্ট করার সময় যে কোনো এক জায়গায় Ctrl+V দিবেন। আচ্ছা, দেখেন আমার নিচে পেস্ট হয়েছে, আমি এটা সাইডে রাখতেছি বা ডিলিট করে দিচ্ছি। আপনি যে মুখ দিয়ে যে কথাটা বললেন, আপনি চাচ্ছেন যখন দর্শক দেখবে বা কেউ আপনার ভিডিওটা দেখবে তখন যেন আপনার ডিসপ্লেতে Ctrl+C এবং Ctrl+Vটা এখানে শো করে। তো মনে করেন আমি এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আনার পরে দেখেন এখানে Ctrl+A দেখাচ্ছে এবং যখনই আমরা এটা মার্ক করলাম তখনই দেখেন প্রপার্টিসে আপনার কি স্টকের স্টাইল দেখা যাচ্ছে। প্রথমে স্টাইলটা হচ্ছে এটা কালারটা চেঞ্জ করবে, যেমন এখানে গ্রে কালার দেয়া আছে, তারপর হচ্ছে ক্লিয়ার অর্থাৎ কোনো কালারই নাই, তারপরে মনে করেন শুধু একটা আউটলাইন কালার থাকবে। তো আমরা চাচ্ছি ট্র্যাডিশনালটাই থাকবে। তারপর দেখেন কিস। এখন মনে করেন আমি ইমেজটা কপি করার জন্য Ctrl+C বলেছি আপনাদের, তো এখানে Ctrl+Cটা ভেসে উঠবে। তো এখানে দেওয়া আছে Ctrl+A, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন দুইটা মার্ক হয়ে যাবে। যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এটা অটোমেটিক মার্ক হবে। এখন আমি কিবোর্ডের Ctrl+C প্রেস করব, দেখেন এখানে অটোমেটিক Ctrl+C নিয়ে নেছে। আবার যদি আমি চাই এখানে Ctrl+V দেবো, জাস্ট আপনি Ctrl+V প্রেস করবেন, তাহলে দেখবেন এখানে Ctrl+V শো করবে। অবশ্যই আপনাকে কন্ট্রোল চেপে ধরে তারপরে আপনার শব্দটা এখানে প্রেস করতে হবে। সাপোজ মনে করেন আমি কন্ট্রোলটা চেপে ধরে A চাপলাম, S চাপলাম, D চাপলাম, F চাপলাম, G চাপলাম,
চাপলাম, এইচ চাপলাম, এম চাপলাম, এন চাপলাম, দেখেন এখানে আমি যাই প্রেস করতেছি তাই কিন্তু শো করতেছে। শুধুমাত্র আমি কিন্তু কন্ট্রোলটা চেপে ধরেছি এবং সাথে যাই প্রেস করি তাই কিন্তু এখানে শো করে। সেম ভাবে আমি মনে করেন শিফটটা চেপে ধরলাম, তারপরে মনে করেন যাই প্রেস করব তাই এখানে শো করবে। মনে করেন আমি এন চাপলাম, আমার কিন্তু শিফটটা প্রেস করা, তারপরে মনে করেন এন চাপলাম, আমার কিন্তু শিফট প্রেস করা। সেম ভাবে আপনি যদি অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করার পরে আমি ই চাপলাম, দেখেন অল্টার প্লাস ই চলে এসেছে। তারপরে মনে করেন অল্টার কিন্তু আমি চেপে ধরেছি, তারপরে জে কে এল ও পি আপনার ইচ্ছা মতন যাই প্রেস করবেন এখানে তাই শো করবে। আপনি যদি শিফট প্লাস এফ অন চাপতে চান সেটাও করতে পারেন, জাস্ট শিফটটা প্রেস করবেন, মনে করেন এফ অন প্রেস করলাম, দেখেন শিফট প্লাস এফ অন। আশা করি আপনারা কিস্ট্রোকের কাজটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিও থেকে যদি আপনি উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।